বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করছি। An equation is of the form dy by dx plus p of x equal to q of x is called the first order linear differential equation of y, where p of x and q of x both the continuous function in the closed interval e of b. এখানে d dx of y, তাহলে this is the first order linear differential equation of y. If q of x equal to 0, অর্থাৎ q of x যদি 0 হয় তাহলে this is the homogeneous linear differential equation. If q of x not equal to 0, then it is a non-homogeneous linear differential equation. অর্থাৎ এটা রাইট হ্যান্ড সাইডটা যদি 0 হয়ে যায় তাহলে হোমোজেনিয়াস, আর যদি রাইট হ্যান্ড সাইডটা 0 না হয় তাহলে নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। Also an equation is of the form dx by dy plus p of yx equal to p of y is called the first order linear differential equation with respect to x. অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা দুইটা ফর্ম পেয়েছি, একটা হলো এইটা, একটা হলো এইটা। দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y and this is the linear differential equation of x. আচ্ছা, আমরা একটা থিওরেম দেখি। ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম dy by dx plus p of xy equal to 0. আমরা ইকুয়েশনটা লিখেছি, এখান থেকে আমরা dy by dx এর মানটা একটা বের করে নিয়েছি মাইনাস p of xy। এখানে আমরা একটা কাজ করেছি, আমরা একটু dy by y equal to minus p of x dx, অর্থাৎ আমরা সেপারেবল করেছি। এরপর আমরা ইন্টিগ্রেটিং করলাম dy by dy ইন্টিগ্রেশন dx by dy by y equal to ln y minus p of x df, একে ইন্টিগ্রেশন করলাম প্লাস ln c, তাহলে একে ইন্টিগ্রেশন করলে ওটাই থাকে আর কি। এখন আমরা এই ডান পাশেটুকু আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এভাবে ln e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন p of x df, অর্থাৎ ln এর ভিত্তি e আর এই ভিত্তি e ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের এটাই থাকে। এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি কি ln c e টু দ্য পাওয়ার মাইনাস p of x ইন্টিগ্রেশন p of x df, অর্থাৎ লন যদি দুটা যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা লন কমন নিয়ে গুণন আকারে লিখতে পারি, আর তখন এই এই সি আর এইটুকু আমরা কি হবে একসাথে হয়ে যাবে, গুণন আকারে থাকবে। আবার যখন লন আমরা ভিতরে গুণন করে দেবো, অর্থাৎ লন সি প্লাস লন এত, এটাও লেখা যাবে। উভয় পক্ষ থেকে যদি আমরা লন ক্যান্সেল করে দিই তাহলে লন লন ক্যান্সেল থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এত। দিস ইজ দ্য জেনারেল সলিউশন। Find the general solution of the linear differential equation dy by dx plus p of x equal to q of x. এটা আমরা এখানে লিখলাম, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে আমাদের কোনো সংখ্যা দেওয়া নেই, cos x বা sin x বা x বা y বা x স্কয়ার টুয়াইস এগুলো কিছু দেওয়া নেই। তখন আমরা এটা সরাসরি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের নিয়ম হলো প্রথমে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা বের করে যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন p of x df। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা ইকুয়েশনটার উভয় পক্ষে গুণন করে দেব, গুণন করে দিয়েছি। এবার আমরা এটাকে একটু সমাধান করব। এর জন্য আমরা কি হবে, এই পুরাটাকে এইটুকু আমরা এভাবে লিখতে পারি ddx of y e to the power ইন্টিগ্রেশন p of x df, অর্থাৎ এটাকে যদি আমরা ইভি মেথডে আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা পূর্বটা এটা পেয়ে যাব, এটুকু আমরা এটুকু পেয়ে যাব। এটাকে যদি আমরা ইভি মেথডে ডেরিভেটিভ করি তাহলে এটা পেয়ে যাব। তার মানে এই পুরাটুককে আমরা এভাবে ডেরিভেটিভের মধ্যে লিখতে পারি। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কেটে যাবে, আমাদের এই মূল জিনিসটাই থেকে যাবে। আর ডানে আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন কি হবে বুঝতে পারি, ইন্টিগ্রেশন কি হবে প্লাস সি। এখন আমরা তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ওয়াই এটাতে যদি ভাগ করে দেই তাহলে আমরা এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা শর্ট নোট হিসেবে লিখতে পারি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের সূত্রটা হলো y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন কি অফ x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dfx প্লাস c, dfx প্লাস সিটাও আমরা এখানে লিখতে পারি প্লাস c।
একটা প্রবলেম আমরা দেখছি cos স্কয়ার x dy/dx + y = tan x। আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়েছি, এটাকে আমরা লিখতে পারি, আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি dy/dx + p(x) = কি হবে, যেখানে dy/dx এর আগে কিন্তু cos স্কয়ার x আছে, তাহলে এটা লিনিয়ার নাই, লিনিয়ারের আকারের প্রায় কাছাকাছি আছে, তাহলে আমরা এটাকে কি করব, অবশ্যই আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করে দেব। ভাগ করে দিলে এখানে dy/dx এর cos স্কয়ার চলে গেল, এখানে y sec স্কয়ার x = sec স্কয়ার x tan x। এবার আমরা ইট ইজ দ্য ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইট ইজ দ্য ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ dy/dx + f(x) = কি হবে। এইটা 2 নম্বর সমীকরণের এই আকারে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y। এখন 2 এবং 3 যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা মানগুলো পাচ্ছি, p(f(x) এর মান পাই কি sec স্কয়ার x, p(f(x) এর মান কি sec স্কয়ার x tan x। এখন আমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করব, e টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন p(f(x) df(x) sec স্কয়ার x df(x) sec স্কয়ার x কি হয় tan x, e টু দ্য পাওয়ার tan x। এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা তার সলিউশনটা লিখতে পারি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন p(f(x) ইন্টিগ্রেটিং ফ্যাক্টর df(x) df(x) প্লাস আমরা c লিখতে পারি, পরেরটা c যোগ করে দিতে পারি। অর্থাৎ এখানে y কেন লিখলাম, যেহেতু দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y, দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ y, হেন্স আমরা সমাধানটা y এর মাধ্যমে লিখব। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা বসিয়ে দেব, এখানে কি f(x) এর মান বসিয়ে দেব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান বসিয়ে দেব। এবার আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা ধরবো tan x সমান আমরা z ধরলাম, tan x কে ডেরিভেটিভ করে sec স্কয়ার x dx, z কে বলা হয় dz। এবার এই মানগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে দিলে আমরা কি পাই, y e to the power t ইন্টিগ্রেশন z e to the power z dz প্লাস c। এবার আমরা ইভি মেথড এখানে ডেরিভেটিভ করব, ইউ ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস d dx অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ v dx dx। অর্থাৎ আমরা ইভি ইন্টিগ্রেশন বাই পার্টস আকারে এটা ইন্টিগ্রেশন করে দেব, করে দেওয়ার পর আমরা এটা পাবো e to the power z dz, e to the power z কে বলা হয় e to the power z। তাহলে এটাই হলো আমাদের ইন্টিগ্রেশন শেষ। এখন আমরা z এর মানটা যদি বসিয়ে দিলে আমরা এখানে পাবো e to the power tan x দ্বারা আমরা ভাগ করে দিলে আমরা এটা পাই, অর্থাৎ e to the power tan x e to the power tan x কেটে যায়, থাকে tan x মাইনাস এখানে 1 প্লাস c e to the power tan x। দিস ইজ দ্য জেনারেল সলিউশন, রিকোয়ার্ড সলিউশন। এটা আমাদের একটা অঙ্ক আছে, প্রথমে আমরা দেখি 1 + y² df(x) tan ইনভার্স y মাইনাস x দিয়ে লিখে ফেললাম, এটাকে আমরা dx/dy আকারে লিখলাম, অর্থাৎ 1 + y² দ্বারা আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ আমরা dx এর নিচে dy নিয়ে আসলাম আর 1 + y² দ্বারা ভাগ করে দিয়েছি। এবার আমরা দুটি ভাগে ভাগ করে দিই, tan ইনভার্স y বাই 1 + y² মাইনাস x ডিভাইডেড বাই 1 + y²। এটা আমরা এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তো dx/dy প্লাস x ডিভাইডেড বাই 1 + y², এটা আমরা ডাইরেকশনে নিয়ে আসলাম। দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ x, আর p = আমরা কি পাই x বাই এত 1 বাই এত 1 + y², p = tan ইনভার্স y বাই 1 + y²। এবার আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিলাম, ইন্টিগ্রেশন e to the power p(f(x) df(y) p(y) df(y), কারণ দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ x। যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ x থাকে তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটার মধ্যে বের করব, তার মানটা বসিয়ে দিয়ে dy বাই 1 + y² tan ইনভার্স x। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, tan ইনভার্স y হবে। তাহলে সলিউশন x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন q অফ y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর d অফ y, tan ইনভার্স x টা এটা হবে tan ইনভার্স y। আচ্ছা, এটা হবে tan ইনভার্স y। এবার আমরা e to the power tan ইনভার্স y সমান ধরে নেব z, তার dz = কি লিখব, 1/√, এত। এবার আমরা এই মানটা ওখানে বসিয়ে দেব, তাহলে আমরা এটা পেলাম। এবার ইভি মেথডে আমরা ডেরিভেটিভ করব আগেরটার মতোই,
ডেরিভেটিভ করলে আমরা এটা পেয়ে যাব। এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটার মানটা শুধু বসে দিলে হয়ে যাবে। এভাবে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করব। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন একেবারে একটা সহজ জিনিস। ডিএ বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কি অফ এক্স এই আকারে থাকলে আমরা লিনিয়ার ধরে নেব। তবে সব ইকুয়েশনে সরাসরি এই আকারে থাকবে না, কিছুটুকু কম বেশি থাকবে। সেটাকে আমরা ডিএ বাই ডিএক্স এর আগে যদি কোনো কিছু থাকে সেটা দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে দিয়ে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।